দেখা তোরা বাদে লড়বো কত একবার লাইন লাগে কালটা লোবার তো গাড়ি দেখি নামছি, এখন নামছি না গাড়ি দেখি। দেখা যায় কিন্তু যখন আমরা আইসি তার বাসাতে আসলাম, বাসা থেকে এখন ডিরেক্ট আমরা এখন খাবার লাগে নাস্তা করিয়া আবার যাই মুভি। কিন্তু আমি না কিতা করবো আমার কিন্তু মানতে বুঝতে না, কারণ আটে দিলে দিবা আমাদের যা বোঝার বুঝি আমরা বুঝি আর কিছু তো নাস্তা করা শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা বাড়ি গেছি গাড়ি চেক করা, তার পিছনে আমি আর রোহান সব গাড়ি দুইজন আছে, আর তারা দুইজনে নাস্তা করে দুই বেমারে অন্য তৈরি আইছে। এক বেমার হইলে মনে হয় যে আইতেও তার বমি শুরু হয়ে গেছে, একজনটা থইছি। আর এক বেমার হইলে মনে হয় যে বেটা যদি ইংলিশ বুঝাও, বেটা বোঝা হিন্দি, বেটা হিন্দি বুঝাইলে বেটা বোঝা বাংলা। মনে করো এই দুইজন যদি তুমি চক্কর দেও মাথা অলরেডি শেষ। What's up guys, it's me Abhayam Dadamon and welcome to my another brand new vlog. আজকের ব্লগটা অবশ্যই একটা ইন্টারেস্টিং ব্লগ বিকজ অফ লাইফ আর একটা ড্রিম, একটা ডেস্টিনেশন আমি যাই। আর এটা ছোটবেলা থেকে একটা স্বপ্ন আছিল যে সাজেক যাই মই একবার, কিন্তু ইলা যে সাডেনলি প্ল্যান করিয়া যে সাজেক যাবো দিব একটা কল্পনার বাইরে। আর আমি এখন আছি আমার সেই চিনা জানা বাসা চাদর উপরে, আর এখান থেকে আমি যাইমু। এখন যাওয়ার টাইম হয়ে গেছে, আমি রেডি, ফুললি রেডি। আমার লোকে কাটা কাটা আসুন, আমি দেখাই মনে গিয়া তারপরে সমুনা যাই, আর সমুনা দিয়ে সবার লোকে দেখাই তার সাথে পরিচয় করিয়া দিব। চলুন শুরু করা যায় আজকে ব্লগ। তো দেখে আমরা এখন সিলেট আইছি, ব্লগটা বাইক শুরু করি আমরা এখন সিলেট আইছি দিকে। বাট আমার লোকে খাটা আসলে আমি পরিচয় করিয়া দিব, করে দেখতে পারা সবরে। এখন আমরা সিলেট এনার কাউন্টার আছি থেকে ঢাকার টিকিট, আর ঢাকা যাওয়া পরে আমরা ঢাকা থেকে আরো জন আছেন আমরা সদস্য। বর্তমানে আমরা 3 জন আছি, আরো জন সদস্য বাড়তে পারবেন দেখি আমরা যাই আগে টিকিট কাটি, কারণ অলরেডি আমরা লেট। ও দেখানি এখন ঘুম ভাঙ্গিছে না ও, আর এখন তারারে আমার কইসন 9টার সময় 7টার সময় তুলাইয়া আমার রেডি রেডি হইয়া তারা নাই, তারা সকালে উঠিয়া তার লাগি ওয়েট করা লাগে আমার সমুনা থেকে দেখে আগে টিকিট কাটি, তারপরে আপনার খাবার দেবো। টিকিট ডান, আমরা এখন যাওয়া পরে আসলে নিয়ম চেঞ্জ হইব, দেখা দেখি পরে গিয়া সাজেকও গাড়ি তো রইব লাগিয়ে অত সাজেক তো ডাইরেক্ট দেওয়া যাইতো না, থেকে খাগড়াছড়ি গাড়ি তো রইব। তার আগ পর্যন্ত আমরা দেখা তো চাই মন থাকি। আর অন্য গিয়েছি চলে বইয়া মাতি রে ভাই, গরম লাগে টিকিট কাটতে পারে আমাকে ভাড়া, আর আমরা তো মেডিসিন লোয়া লাগে অন্য গিয়ে মাতি দিচ্ছে গিয়ে এনার কাউন্টার আছে। আর আমি এখন এনেও বাইরেছি, কারণ ওয়ান অ্যান্ড অনলি আমরা সুমন ফার্স্ট টাইম আমার ব্লগও দেওয়ান আমাদের নেতা সুমন ভাই, যার এই চ্যানেলের প্রথম ব্লগ সুমন ভাইয়ের লগে এখনো চলে কন্টিনিউ, সামনে দিয়ে আরো ব্লগ আমরা করবো ইনশাল্লাহ। সো আজকে আমরা অন্তত ব্লগ শুরু করি, আর এখন একটা ফেসবুকে আমরা স্টোরি দিলাম, এর লাগে আমরা শুরু ক্যান্সেল করা লাগবো। কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে। তো শেষ পর্যন্ত আমরা জানি চলে গেছি, এখন আমরা গাড়ি বানো আছি বান্ধব কেমন দরবার সবে আমরা শরীর সার থেকে পৌঁছাইতাম। আর মাঝে মাঝে আমরা ইয়া বললুক মর্মাকে যারা আমার খান্তার সোহান বইছে, আর পরে দেওয়ান সুবন ভাই আমি দেখাই আর 1 সেকেন্ড দেখানি কেন আমি আমরা সুবন ভাই মানে মনে করো যে একলা সিট পেয়েছো, আমি কই একলা সিট পেয়েছো, তাই মনে মনে ভাবছেন যে খান্তার সিটও পুরিন বইতে পারে। প্রবলেমটা হয়েছে যে ভাই ফাটা কপাল তো জেলা ওলা বলে বলে যে এখন বইছে না, এখন কেন বইছে হতো সুখান বেটারে আমরা পৌঁছে দেয়নি, আমরা ঠিক করে আসো না দেখবো বেটারে পৌঁছে দেয়নি বেশি দূরে মতো না, কারণ মানুষ আবহাওয়া করা। শুনুন শুরু করা যাক, আমরা যাই আমি থেকে 2000 years later. দেখা তোরা বাদে লড়বো কত একবার লাইন লাগে কালটা লোবার তো গাড়ি দেখি নামছি, এখন নামছি না গাড়ি দেখি। তো আমরা এখন খেলা দেখতে লাগে, কারণ আমরা আমাকে সব প্রবলেমটা হয়েছে আমরা কিছু খাইছি না, কারণ আমরা একটু ভালো অভ্যাস আছে, যদি খাইলে এখন তার সমস্যা করবো না সোহান। তোমার না আমার রকম মেডিসিন আছে, আর তোমার ভাই অন্য কিতা লাগা রে ভাই, কিতা লাগা মরিয়াও না রে শোর ভাই, অন্য কিতা লাগা শোর ভাই। হ্যাঁ তাহলে তুমি চেষ্টা করছো ফুরিয়াজ আছে, আমরা ফুরিয়াজ আছে ইজাত বাদ লোক দেখাই লিব, মিসাদ বাদলে দেখাই লিব, ফুরিয়াজ আছে কিন্তু পাইলামি কোথায়। তো আমরা এই সময় এনজয় করি, চারা উড়া নাই ছাড়ি দিমু, তুমি খাও কেন মিসাদ মাতলা এগুলো লাগি মিসাদ মাতলা এখানে বলে তুমি উপাইছো না।
তো আমরা এখান থেকে এখন বাড়ি যাবো। কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি। সো গাইস অ্যারাউন্ড 7 ঘন্টা পরে আমরা আইছি এখন কোন জায়গা দেখতে পাবো পিছনে দেখতে লাগে শপিং মল লেখা আসলে আমরা শপিং মল আছে আমার লগে এখন কে কে আছেন নামবন্ধ মানুষ যখন আছেন তখন আমরা রুহান সাহেব আমি কই আপনারে বিষয়টা হইছে যে আমি আপনারে কই এনো আমরা গ্রুপে 6 জন হয়ে দেওয়ার কথা আছিল আমি একজন ও দুইজন ও তিনজন লইয়া আইছে বেরানি রাইছে আর দাওয়ানের আমরা লাস্ট পারসন টিম মেম্বার মানে ওরা যে লিডার আমরা সপ্তাহে অ্যারেঞ্জ করে পড়তে করছেন দাওয়ানের আমরা বড় ভাই খামার বেটা বড় ভাই সেই মেয়ে তারপরে মনে হলো সপ্তাহ এখন আমরা সব ওই যে কিন্তু পাননি পাচ্ছি না ওখানে থ্রি পিকো কিলোই বাংলা উদাহরণ দেখা যায় কিন্তু করা যায় এখন আমরা এসে তার বাসাতে আসলাম বাসা থেকে এখন ডিরেক্ট আমরা এখন খাবার লাগে নাস্তা করিয়া আবার যাই নিবি কিন্তু আমি না কিতাবের মধ্যে কিন্তু মানতে বুঝতে না কারণ আঠি দিলে দিবা আমাদের যা বোঝার বুঝি আমরা বুঝি আর কিছু নয় রোহান নিয়ার বাসা থেকে বাড়ি গেছে এখন আমরা কেরানি মহাকালীতে ফ্লাইওভার নিচে আছি আর এখন আমরা উবার অর্ডার দিছি ওখান থেকে উবার অর্ডার দিছি অন্য সবে আসন সবাই মিলিয়ে উবার অর্ডার দিচ্ছেন এখন উবার আইব পরে তারা একটা কাম করে দিছে ওখান থেকে আমরা এখন যাইব উবার আসতে কি তবে আজ গল্পে নেই রানী আমার, তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে, মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার, তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। এক বেমারি আর এক স্বাস্থ্যবান দুই জাত মানুষ দুই কোয়ালিটির লাগে তো দেখতে লাগে 6 ঘন্টা জার্নি করিয়া 2 ঘন্টা ঘুমো আমরা এখন মক্কা 20-25 মিনিট থেকে বই হয়েছি কাউন্টার সেন্ট মার্টিন সেন্ট মার্টিন বইগুলো কাউন্টার আর এটা আমার লগে সোহান নিয়ে আর গাড়ি সোহান নিয়ে 2,000 years later. তো আমরা মুখ ফোলা থেকে বুঝি যে আমরা এখন হালকা ঘুমাই উঠে গেছে আমরা কুমিল্লা আছে ব্রেক দিয়েছি আর একটা জিনিস যদি আমরা গাড়িতে সাউন্ড করতে আমরা জড়তে পারছি না পুরো অন্ধকার আছে লাগে জড়তে পারছি না আর এনে এখন বিরক্ত থেকে আমি যাবার শুরু করছি কিন্তু কেউ কিছু খাইছে না আমিও খাইছি না কারণ খাইলে সমস্যা হয়। তুমি কি হবে আমার আলহামদুলিল্লাহ প্রায় একদিনের একটা লং জার্নি শেষ আমরা এখন খাগড়াছড়ি যদিও আমরা জার্নি এখনো শেষ নেই আরো 5-6 ঘন্টা জার্নি আছে পিছনে যাতে মন্টানা রেস্টুরেন্ট আমরা মন্টানা রেস্টুরেন্টও আছি আর পিছনে যদি নাস্তা করে দেখো আর এখানে পিছনে দেখতে পারা সারা জিপ আছে কারণ আমরা এখন জিপ সিলেক্ট করবো দেখাই আমি আজকে তার অবস্থা কি লাগে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে পুরো একদিনের টানা জার্নির ফলে কিন্তু একজন একজন অসুস্থ একজন পুরপুরে মন এখন ভিডিও করতে ঘুমাইতে আমি নাস্তা করে বাড়ির মধ্যে কতটা স্কিম আছে এই জায়গাতে গাড়ি স্কিম গুলা তো নাস্তা করা শেষ সোনার বাংলাদেশ এখন আমরা বাড়ি গেছি গাড়ি চেক করা তার পিছনে আমি আর রোহান সব গাড়ি দুইজন আছি আর তারা দুইজনে নাস্তা করে 2 বেমারের অন্য তো আইছে এক বেমার হইলে মনে হয় যে আইতেও তার বমি শুরু হয়ে গেছে একজনটা থইছি আর এক বেমার হইলে মনে হয় যে বেটা যদি ইংলিশ বুঝো বেটা বুঝে হিন্দি বেটা হিন্দি বুঝাইলে বেটা বুঝে বাংলা মনে করো এই 2 জনটা লিখে যদি তুমি চক্কর দেও মাথা অলরেডি শেষ আমরা আইছি গাড়ি চেক করা দেখি গাড়ি বাইলে মানে গাড়ি অন ম্যানেজ করতে হইব একটা বিষয় আর মুখের অবস্থা প্রচুর খারাপ রে ভাই ঘুম যত সময় হয়েছে না একটা ঘুম দেওয়ার আগ পর্যন্ত মুখ কোনো সময় ঠিক হইতো না তারপরে হয়েছে যে এনার্জি আইতো না একটা লং ভিডিও হয়ে যাবে বিকজ অফ ডিরেক্ট সিলেট থেকে সাজেক্ট মানে একটা লং ভিডিও হয়ে যায় বাট এনজয় হইব ভিডিও এডিটও বইলে বুঝবো কিতা করছি কারণ এটা তো মনে করেন যে এমন এনার্জি লস হয়েছে যে কিছু মাথা নেই আমরা আছি কত সময় কারণ স্কেম আরো করা আছে মনে করে দেখো সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল। লাল 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 ভাই কারণ আর ওদের মাঝে উপর আছি আর আমরা সাতুলতে বলতে ওর দেখ জিপে উঠছি ওর দেখো আটকে গেছে বিগত ওইখানে একটা ট্রাক গাড়ি গেছে ও দেখতে পারা কিছু ট্রাক গাড়ি গেছে আর পরে আমার ক্যামেরাম্যান আইরা ডিজিআই গিম্বেল ঠিক করে করে লিয়ে এইটা ইবাদি 2টা টাকা হারিয়ে গেছে। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার,
তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখবো গল্প আবার। সো আমরা যে জায়গাতে টাউন পারতেছি এই জায়গা থেকে আমরা দেখি না চেকপোস্ট হয়েছে, কারণ চেকপোস্ট মনে করো যে মেবি চেকপোস্ট শেষ হয়ে গেছে, মানে গাড়ি গেছে কি আমরা লাস্টে আইসি আর লাগে মনে হয় একটু লেটে যাবো লাগবে সব লাস্টে, বাট অথবা হইতে পারে এখনো চেকপোস্ট আসছে না। বাট বাইরে আমি জানি যে 9টার সময় সাইডে বল 9টা হয়ে গেছে, বাট কোন সময় ছাড়বো বা ছাড়ছে জানি না, হয়ে যেত না। আর এই আইসি আমরা অন দিকে অন্যতম ফ্রেশ হই। সবথেকে বড় সমস্যা হয়েছে যে ভাই মাথা জ্ঞান 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 করেন, বিকজ অফ ঘুম হয়েছে না। কত 1.5 দিন থেকে আমরা জার্নির উপরে আছি, 1.5 দিন থেকে জার্নির উপরে আছি, মানে খুব হার্ড একটা সিচুয়েশনটা। পিছনে আমরা সব আসুন এই কিনারাতে কথা খাওয়া দাওয়া কোনো মনে দেখাই আমি কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে, যেন প্রথম আমি চাঁদ দেখেছি, সেই চাঁদেরই মায়া তীব্র ভাই দ্রৌপদী সাউসান কিলা লাগে আপনারা? খুব কষ্ট লাগে না, বাট এনজয় না নে আমরা কই তোমারে এদিনকে আমি যে সময় লাস্ট টাইম সুনামগঞ্জ গেছি, আমার ফ্রেন্ড কোন থেকে যাওয়া জানি এক অটো রিক্সা 5 জন বাবা যায় 12 জন গেছে। ত্রবাদার নামি ওটা কয় কিতা এটা ওটা কয় ওগু এনজয়, আর আমাকে এনজয় করতে পারে, এনজয় কিতা কয় আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে সর, কখন জানি এই ঘর ভাঙা পড়ে রে। তো গাইস আমরা এখন যাইতে যাইতে তো কানো লক্ষ্য যাই, আর কিন্তু কিছু না কয় লক্ষ্য নাই, এটা ফিলিংস না যদিও ভাই আমরা জীবনের মাঝে একমাত্র এনার্জিবিক পারসন আমার একে হারার মাঝে ড্রাইভার কো মারাত্মক ড্রাইভার হারার মাঝে মারতে করা লেগেছে। আজকে আমরা উড়াই নখন পিছনে যেতে পারানি সেরা ভিউ দেখতে অতদিন আমরা ভিডিও তাই দেখেছি, কিন্তু পড়তে পারছি আমরা লাইভের মধ্যে আমরা সরাসরি ভিউটা দেখে অতদিন আমরা উড়াতে যাই কি হারে বলতাম যে ভাই এই জায়গা করলে কিলা দেয়, এই জায়গা কিলা দেয় মনে করেন যখন এমন একটা জায়গা দিয়ে আসছি যে একটা মনে করেন দিয়ে মনে প্রকাশ করার মতো না, কিন্তু আমার সাউন্ড কিলা আমি কই জানতাম না, দূরে দূরে মাথা ট্রাই করি। আর আমি আর রুহান মিয়া আছি নুবা আর তারা সব দিকে মনে এখন পিছনের দিকে রানি সেখানে গাড়ি অ্যাক্সিডেন্টের গাড়ি সামনে সেনাবাহিনীর গাড়ি যা, বাট আমরা এনে লক্ষ্যেও পাইছি উপরে উঠছেন না, সেনাবাহিনী এসে কইলে উপরে উঠা সেরা বি ওই সেরা যারা আইসন না তারা মিস করবো। আর আমরা লেখা যদি ভাই আপনার বাংলাদেশে এক কোনাত পারি থাকা তাতে আমার সমস্যা। মনে করে দেখো সেই প্রথম সকাল, তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল, কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে, যেন প্রথম আমি চাঁদ দেখেছি, সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে, জানি না সে কবে আমি সুখ দেখেছি, তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি। সো আমরা কয়জন সাজেক গিয়ে দেওয়ার মতো রাস্তার মাঝখানে আবার খারাপ করে গেছে, এখানে চেক পুষ হইতে করে আমার নাম এন্ট্রি করেন না, কত ঝামেলা রে বাইরে 1.5 দিন হয়ে আছে আমরা এখন একদম খুঁজিতে আছি। তাই তুমি আমার কাব্য, তুমি আমার গীতি কবিতা, তুমি আমার বাদ্য, তুমি আমার সুর মহিমা, কেটে যাবে দিন কেটে যাবে এই রাত, ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত, আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে, আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে, আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে, আমি সেই যে মনের রথই জলে ভেসে রবে। তো শেষ পর্যন্ত আমরা সাজেকে চলে আসছি, আর সাজেকে আবার পরে আমরা সাজেকের রিসোর্ট 2 দিনের লাগে বুক করে দিয়েছি। এখন টাটা বাই বাই গুড বাই, দেখো আগামী ব্লগও আমি জানি অলরেডি ব্লগটা নাম পেয়ে গেছে, কারণ ভাই গতকালকে শুরু করছে, অ্যারাউন্ড 2.5 ঘন্টা পরে ব্লগটা শেষ করা হইতে। সামনের ব্লগে যত দেখুন তত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। নতুন নতুন আরো ব্লগ হয় তা পাটাপাটিতে আমাকে ব্লগ হইব। আল্লাহ হাফেজ। তোমায় নিয়ে কত কল্পনায় আমি যাচ্ছি ভেসে, জানি তুমি আর ফিরবে না হয়ে আমার, কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি সত্যি ভালো আছো?
গেছো আমায় ছেড়ে বহুদূর